দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ভোটের আগেই তা ছিল অনেকটা নিশ্চিত। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতির নির্বাচনে জামাত নেতৃত্বাধীন ঐক্যের প্রার্থী দেওয়া নিয়েও ছিল নানা আলোচনা। তবে সব আলোচনার অবসান ঘটিয়ে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফলাফল অনুমেয় থাকলেও গণতন্ত্রে শুধু জয় পরাজয় নয়, গুরুত্বপূর্ণ হলো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা। রাষ্ট্রপতি নির্বাচনের এই চর্চাকেই ইতিবাচক বলছেন তারা। নির্বাচিত প্রক্রিয়া করতেই হবে, এটাই তো সংসদ। কারণ যদি আজকে বিএনপি এই 2/3 বেশি আসন না পেত, তাহলে তো আমরা দৌড়াদৌড়ি করতাম, জানার চেষ্টা করতাম কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং তখন কিন্তু কম্পিটিশনটা মারাত্মক হয়ে যেত। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের গোপন ও স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে নির্বাচন আরও অর্থবহ হয়ে উঠত বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। একজন এমপি তার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে জনগণের কাছে। এখন আপনি যখন এইটাকে দলের কাছে অ্যাকাউন্টেবিলিটি হিসেবে ট্রান্সফার করতেছেন, তখন তো তার স্বাধীনভাবে কাজ করার, স্বাধীনভাবে চিন্তা করার কোনো ধরনের উপায় আপনি রাখছেন না। তাহলে সেইটা তো তার যে এমপি পদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে তো সিগনিফিকেন্টলি ভায়োলেট করছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি সংবিধানের আলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য, সাংবিধানিক ধারাবাহিকতা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন, এমন প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। সংসদীয় রাজনৈতিক ব্যবস্থা যদি আমার থাকে, আমার রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এমনটাই, এবং এটাই আমরা মেনে নিয়েছি। এটাই আমরা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করে এই ব্যবস্থা চেয়ে এনেছি। সংসদ যদি এমন কোনো বিল পাশ করে যেটা রাইটসকে ভায়োলেট করবে, যেটা হচ্ছে কোনো একটা লং টার্ম নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি করবে, উনি সেটা সংসদকে স্পষ্ট করবেন। ক্রাইসিস যদি কোনো ধরনের আসে, পলিটিক্যাল ক্রাইসিস, সেই ক্ষেত্রে হচ্ছে কি উনি ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা খুব রেসপন্সিবল জায়গা থেকে উনি কাজ করতে পারবেন। ভবিষ্যতে শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও ভোটের চর্চা অব্যাহত রাখা গেলে গণতন্ত্রের মানোন্নয়ন হবে বলেও মত বিশ্লেষকদের। আগামী 5 বছরের জন্য বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি জনগণের প্রত্যাশা, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন তিনি, যার সবচেয়ে বড় শক্তি দল নয়, সংবিধান, প্রধান দায়িত্ব সরকার নয়, রাষ্ট্র ও জনগণের স্বার্থ। বঙ্গভবনের সামনে থেকে নাঈম হাসান, সময় সংবাদ।